আমরা যাদের সঙ্গে আলোচনা করি এই বিদেশে, ইংল্যান্ডে স্পিকার্স কোন আছে, তাদের আচার আচরণ যদি আপনি দেখেন, আপনি নিজে রেগে গিয়ে তাদেরকে গলা টিপে মেরে ধরবেন, এরকম অবস্থা। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমাদের পুরো মুসলিম কমিউনিটিতে যারা লাইভ করে একটা লাইভ খুঁজে বের করে দেখান যে আমাদের কোনো ভাই আপনাদের কাউকে চবর্গীয় কোনো শব্দ দিয়ে গালি দিছে, ভাই মহাবর্গীয় কোনো শব্দ দিয়ে গালি দিছে, এমন একটা যদি দেখাতে পারেন আমি লাইভ ছেড়ে দিব ভাই। তো আমার কথা হচ্ছে যে আপনারা তো বাংলাদেশ থেকে জন্ম নিয়েছেন, তারপরে হয়তো এখানে আসছেন অথবা এখানেও জন্ম নিতে পারেন, বাট বাঙালি কালচারের সঙ্গে যথেষ্টভাবে সম্পৃক্ততা আছে আপনাদের। তো যেই পার্থক্যটা হচ্ছে, আপনারা যখন দেশের বাহিরে যাচ্ছেন, আপনাদের চিন্তা ভাবনায়, কথাবার্তায়, ব্যবহারে একটা পার্থক্য তৈরি হয়, যেটা বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাধিক্য দেশের থেকেও এই যে যারা পাবলিক ফিগার বলা চলে অনেকেই চিনে, তো তাদের ব্যবহারের যে পার্থক্যটা দেখা যায়, সেখান থেকে মানে খুব সহজেই একটা ডিসিশনে আসা যায় যে এই যে ভদ্রতা, এই যে মডেস্টি, এই যে অ্যাটিকেট, জেনারেল অ্যাটিকেট, এই জিনিসগুলো তো আপনারা বিধর্মীদের দেশে এসেই শিখলেন, কিন্তু বাংলাদেশ থেকে তো এরকম খুবই কম দেখা যায় তুলনামূলকভাবে। আমি কিন্তু এক্সেপশনের কথা বলতেছি না, সাধারণভাবে আমরা যেটা দেখি, এই যে শিক্ষাটা, এটা তো বরঞ্চ বাংলাদেশের এই যারা লাইভ করতেছে তাদের কাছ থেকে আমাদের পাওয়ার কথা বেশি ছিল, যেখানে মুসলিম এনভায়রনমেন্ট আছে, তারা নামাজ, রোজা, হজ, যাকাত, তারপর ইসলামী শিক্ষা, মসজিদের অভাব নেই, এই বোধগুলো তো ওখান থেকে আরো বেশি ভালো পাওয়ার কথা ছিল। অথচ তা না হয়ে যারা দেশের বাইরে, যারা সেকুলার কান্ট্রি গুলোতে আছে, সেখান থেকে ভদ্রতা শিখতেছে, অ্যাটিকেট শিখতেছে, কিভাবে মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে হয় শিখতে হয়। এটা আপনাদের মাধ্যমেই আমরা প্রকাশ করি। তো এর রিজন গুলো কি একটু এক্সপ্লেন করবেন আমাদেরকে, তাহলে খুব ভালো হয়। অবশ্যই, ঠিক আছে, শুনলাম আপনি যেটা বলছেন। আমি সংক্ষেপে এটা সামারাইজ করি যে আমাদের যে দাওয়াইজের প্ল্যাটফর্মে যারা আছি, আমরা তো বেশিরভাগ বাংলাদেশের বংশোদ্ভূত হলেও বিদেশের মাটিতে আছি, বিধর্মীদের সাথে আমরা আলোচনা করছি, এবং ওইখানে তাদের কাছ থেকে, বিধর্মীদের কাছ থেকে আমরা কিছু এটিকেট আমরা শিখছি, যার কারণে হয়তো আমাদের মধ্যে এরকম কিছু একটু পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে না, যেখানে বেশিরভাগ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও এই ধরনের একটা যে মডেল এটিকেট তারা দেখাতে পারছে না, এটাই হচ্ছে আপনার কথা। আমি উত্তর দিচ্ছি এখন। দেখুন যে যে আমরা যে শুধুমাত্র বাংলাদেশ থেকেই এরকম করছি এরকম না, আমাদের অনেক দায়ী ভাইয়েরা আছে, বাহরাইনে আছেন, আমাদের অনেক দায়ী ভাই আছেন, মদিনাতে আছেন, মক্কায় আছেন, রিয়াদে আছেন, জেদ্দাতে আছেন, হ্যাঁ, মরক্কোতে আছেন, এবং তাদের এটিকেট ঠিক আমাদের এটিকেটের মতো। আমরা পারফেক্ট না, কিন্তু আমাদের এটিকেটের মতো তাদের এটিকেট। কেন এটা হচ্ছে? এটা কি তাদেরকে বিধর্মীদের মধ্যে থেকে শিক্ষা নিয়েছেন, মরক্কোতে থেকে, জেদ্দা, মদিনাতে থেকে? না, অবশ্যই না। এটা হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। কিছু কিছু দায়ী ভাইরা একটু কষ্ট করে কি করছেন, যে ধৈর্যের যে লেভেলটা সেটা বাড়িয়ে নিয়েছেন, মানুষের সাথে, অমুসলিমদের সাথে, বিধর্মীর সাথে আলোচনা করতে গিয়ে তারা জেনে গেছেন যে এখানে যে ধৈর্যের সীমাটা একটু বাড়ানো উচিত আছে, ঠিক আছে। এই জন্য এটা অধর্মী বা বিধর্মী যে যারা আছেন তাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন না, শিক্ষা নিচ্ছেন ইসলামের কাছ থেকে, রসুল ইসলামের কাছ থেকে শিক্ষা নিয়েছেন, এবং সেই শিক্ষা তারা বাস্তবায়ন করছেন। আমাদের দেশে কেন হচ্ছে না সেটা আমাদের যে আলেম সম্প্রদায় আছেন আমাদের দেশে যেরকম যারা করেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন কেন হচ্ছে না সেটা। ইসলামের যে শিক্ষা, যেখানে এরকম আমাদের আরো ধৈর্যের পরিচয় দেওয়া উচিত ছিল, তারা কেন ধৈর্যের পরিচয় দিচ্ছেন না, বা কেন সেটাকে অন্যভাবে দিচ্ছেন, সেটা তাদের ব্যাপার। আমি তাদেরকে এখানে এটা বলছি না যে তাদের এখানে কোনো সমস্যা আছে। তাদের যে স্ট্র্যাটেজিক্যাল কিছু চিন্তাধারা, কেন তারা এটা করছেন, তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, আপনার এখানের মধ্যে যে অ্যাসাম্পশনটা ছিল যে আমরা বাংলাদেশি হয়েও বিদেশের মাটিতে এই বিদেশিদের, বিধর্মীদের সাথে থেকে আমরা তাদের কাছ থেকে শিখেছি, না। আমরা যাদের সঙ্গে আলোচনা করি এই বিদেশে, ইংল্যান্ডে স্পিকার্স কোন আছে, তাদের আচার আচরণ যদি আপনি দেখেন, আপনি নিজে রেগে গিয়ে তাদেরকে গলা টিপে মেরে ধরবেন, এরকম অবস্থা আপনার হয়ে যাবে। আপনি ওইখানে থাকলেও, যারা ওইখানে ওই লন্ডনে স্পিকার্স করে আছে, ওইখানে কিন্তু মুসলিম অমুসলিম সেই জায়গায় না, তাদের মধ্যে এরকম একটা ইমোশনাল একটা রেসপন্স, রিয়াকশন তৈরি হয়। কারণ অনেক বিধর্মী এরকম আছে, অত্যন্ত নোংরা, বাজে তাদের অ্যাটিকেট, কিন্তু তারপরেও তাদের কাছ থেকে আমরা শিক্ষা নেই না। আপনি যে বলছেন তাদের কাছে শিক্ষা নিচ্ছি, বরং এই ধরনের নোংরা এটিকেটে ভর্তি আমাদের এই বহির্বিশ্ব, কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এখন আমরা দাওয়ার অঙ্গনে আমরা দেখেছি যে দাওয়ার যে প্রচার এবং প্রসারটা করতে গেলে কিছু কমন গ্রাউন্ডের প্রয়োজন আছে, যার মধ্যে একটা হচ্ছে মানুষকে নিউট্রালাইজ করে তার সঙ্গে আলোচনা করা,
এরকম একটা সুযোগ সৃষ্টি তৈরি করে দেওয়া। যখনই আপনি খুব ইমোশনালি আর্গুমেন্টেটিভ হয়ে আপনি এই ধরনের ইমোশনের মাধ্যমে রিয়াকশন করে আলোচনা করেই যাবেন, গালিগালাজ হতে পারে এর মধ্যে, তখন কিন্তু মানুষ আপনার কথা শুনবে না। এটা হচ্ছে আমাদের একটা পর্যবেক্ষণ, যার কারণে আমরা এই পদ্ধতি আমরা বুঝতে সবচেয়ে উত্তম পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এখন সেই শিক্ষা তো অবশ্যই সবার কাছে আছে, কিন্তু সেটা বাস্তবায়ন কেন করছেন না? সেটাই তারা নিজে যে আত্মসমীক্ষা সেটা তারা করবেন। কেন, কোন প্রসঙ্গে, কেন এই কনটেক্সটে তারা করছেন না বা করতে পারছেন না, সেটা তারা বুঝবেন। কিন্তু এটা কখনো প্রমাণ করে না যে আমাদের এই শিক্ষা আমরা বিধর্মীদের কাছে নিয়েছি। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি এখন প্রশ্ন করতে পারেন, তাহলে এই একই ইসলামের শিক্ষা কেন আপনারা করতে পারছেন? হ্যাঁ, মরক্কো থেকেও আপনি করতে পারছেন, হ্যাঁ, জেদ্দা থেকে, বাহরাইন থেকে, মদিনা থেকে, রিয়াদ থেকে আপনারা লাইভ করছেন, আপনারা আলোচনা করছেন, সেটা করতে পারছেন, কিন্তু বাংলাদেশে কেন হচ্ছে না? হতে পারে বাংলাদেশি মানুষের এই যে ধৈর্যের সীমাটা কমে গেছে। এই যে কিছু ভাই এরকম কমেন্ট করেছেন এখানে, বাঙালির মধ্যে যে ধৈর্যের ঘাটতি, এই যে দেখেন বাঙালির মধ্যে ধৈর্যের ঘাটতি আছে কোনো কারণে, যার কারণে কিন্তু এরকম হচ্ছে। ধৈর্যের সীমানাটা মানুষের একটু কম, টলারেন্স লেভেলটা তার বেশি না, যার কারণে কিন্তু মানুষ উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, মাথা গরম হয়ে গেলেই অনেক কিছু বলে ফেলতে পারে। এটা হচ্ছে আমাদের কালচারালি কিছু একটা কালচারাল একটা লোকাল একটা সমস্যা মনে করতে পারেন। এই সমস্যা থেকে কিভাবে মানুষকে সরিয়ে নিয়ে আসা যায়, আপনারা সবাই একসাথে মিলে কাজ করবেন, মুসলিম অমুসলিম যারা আছেন, কিভাবে আমরা নিজেদেরকে এই যে এই টলারেন্স লেভেলে নিয়ে আসতে পারি, কিভাবে যে আমি একজন মানুষ যদি সে তার রসুল এবং তার স্রষ্টাকে এত বেশি ভালোবাসে, নিজের জীবন থেকে, তার বাবা মা কাছ থেকে বেশি ভালোবাসে, তাহলে কেন আমি তাকে এই তার রসুল এবং তার স্রষ্টাকে আমি গালিগালাজ দিব? কারণ এখান থেকে একটা রিয়াকশন তো অবশ্যই অটোমেটিক্যালি আমি আশা করি যে সে হয়তো উত্তেজিত হয়ে যাবে, তার কন্ট্রোল করতে পারবে না, রাগ দমাতে পারবে না। তাহলে কেন আমি এটা করতে যাব? এই জন্য আমাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশনটা আমরা মনে করি আমাদের কাছে আছে, সেটাকে আমাদের জানতে হবে তার লিমিটটা কতটুকু। আমি কি আসলে ফ্রিডম এক্সপ্রেশনকে অ্যাবিউজ করলাম নাকি ইউটিলাইজ করলাম? আমাদেরকে এটা দেখতে হবে। আমাদের বঙ্গীয় নাস্তিকরা বা ইসলামের সমালোচকরা কিন্তু কি করে, তারা কিন্তু এটাকে অ্যাবিউজ করে। ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ থটকে তারা অ্যাবিউজ করে, ইউটিলাইজ করে না। তারা যদি ইউটিলাইজ করতো এবং ভদ্রভাবে আলোচনা করতো, যেমন এখানে এসে ভদ্রভাবে আলোচনা করে যাচ্ছেন আমাদের নাস্তিক বা ইসলামের সমালোচকরা, এরকম যদি করতেন তাহলে কিন্তু এই ধরনের রিয়াকশনারি কিছু আমরা চিত্র বাংলাদেশে দেখতাম না। কিন্তু তাদের তো এরকম না, তাদের প্রতিটি কিছুদিন আগে, একটু আগে তারা সম্মিলিতভাবে এই মেরাজের উপরে একটা ভিডিও তৈরি করেছেন। দেখেন কিভাবে যে নোংরার একটা পরিচয় এখানে মন মানসিকতার, এটা দেখেই তো মানুষের রাগ হবে না? হবে, কারণ তারা এটাই চাচ্ছেন। এটা দেখে মানুষ রাগান্বিত হয়ে সে দেখুক তার রাসূল ইসলাম আসলে অনৈতিক কাজ করেছেন, এরকম এক ধরনের একটা অভিসন্ধি এখানে চলছে। এই ধরনের মন মানসিকতা কিন্তু মানুষের মধ্যে টলারেন্স তৈরি করে না, বরং মানুষের মধ্যে বিভেদ এবং বিভাজন, বিভক্তি, ডিভিশন তৈরি করে, মানুষকে কাছে নিয়ে আসতে পারে না। মানুষকে কখন কাছে নিয়ে আসতে পারবে? যখন সে একজন মানুষ আরেকজন মানুষের তার মত, তার মতাদর্শ, তার যে যুক্তি সে শুনবে, এবং শুনে সে একাডেমিক সে বলবে ঠিক আছে আমি শুনেছি, কিন্তু আমার কাছে এটা গ্রহণযোগ্য এটা মনে হয়নি ওই কারণে, এবং আমার যুক্তি মনে হচ্ছে আপনার উপর এটা আরো বেশি প্রবল ওই কারণে। তখন এই যে যুক্তির মাধ্যমে যে আলোচনা হবে, তখন কিন্তু এটা কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে সে দূরে সরিয়ে দেবে না। তার মধ্যে যে ইন্টেলেকচুয়াল কিছু মতপার্থক্য ছিল, দ্বিমত বহুমত ছিল, সেটা কিন্তু ওই লেভেলেই কিন্তু সেটা আলোচনা বা আলোচিত হবে, এবং তার মধ্যে ইমোশনাল যে একটা ব্যাপারটা আছে ওইটা তেমন বেশি থাকবে না। যেমন আমি যদি আপনাকে এখানে গালিগালাজ না করি, কেন আপনি আমার উপরে রাগ করবেন? কেন আপনি আমার উপরে এমনভাবে বিদ্বেষ পোষণ করবেন না? বরং আমাকে না দেখে কি করবেন, আমি ব্যক্তি হিসেবে আমার উপরে আপনার কোনো এই এই ইমোশনাল কোনো রিয়াকশন না হয়ে আপনি চিন্তা করবেন, আচ্ছা এই যে এখানে একটু যুক্তির ব্যাপারে আমি কিছু বললাম, কিছু তথ্য নিয়ে আসলাম, কিছু প্রমাণ নিয়ে আসলাম, সেগুলো নিয়ে আপনি আলোচনা করে যাবেন। তাহলে আমার উপরে আপনার রাগ আসবে কেন? আসতে পারে না। এই লেভেলে যদি আমরা আলোচনা করতে পারতাম আমাদের দেশে, তাহলে আমার মনে হয় এরকম হতো না, কিন্তু এরকম হচ্ছে না। আজকে আমরা যখন দেখি, আমরা দাওয়াওয়াইজ বাংলাদেশে আসার পূর্বে আমরা দেখেছি নাস্তিকরা কি রকম ভাবে আলোচনা করছে, যার কারণে মানুষ কিন্তু মাথা গরম হয়ে বলছে ধরো মারো, এরকম করছে না মানুষ, এই স্লোগান দিচ্ছে, রাস্তায় নামছে, এই পরিচয় দিচ্ছে, এবং টিট ফর টাট বা রিয়াকশন এরকম হয়ে যাচ্ছে। এক পক্ষ এরকম বলছে, অন্য পক্ষ থেমে থাকছে না, তারা কিন্তু এইভাবে বলছে হ্যাঁ আমাদেরকে এরকম তোমরা এইভাবে বলবে, আমাদেরকে মেরে ফেলবে, ধরে ফেলবে, এরকম করবে, তাহলে আমরাও থামবো কেন? হ্যাঁ, বিদেশের বুকে থেকে আমরাও তাহলে ইসলামকে ধ্বংস করার জন্য আরো বেশি বেশি করে মানুষকে রাগ তুলিয়ে দেবো, ইসলামের যে প্রণেতা বা ইসলামের স্রষ্টা, ইসলামের যে নবী রাসূল, তাকে আমরা আরো বেশি বেশি করে গালিগালাজ করবো। এই যে একটা সাইক্লিক্যাল একটা অবস্থান, সেটাই চলছে, যার কারণে এটা থেকে তারা মুক্ত হতে পারছেন না। এটা এরকম হতে পারে, এটা আমার ভাই দেখেন, আমার জাস্ট কিছু ব্যক্তিগত কিছু অভিমত আমি তুললাম, এর অনেকগুলো কারণ থাকতে পারে। এর কারণগুলো একাডেমিক লেভেলে সেটা আলোচনা করা উচিত। আমাদের উচিত হবে যারা একাডেমিক লেভেলে আছেন, থিওলজি, ফিলসফি, রাষ্ট্রনীতি,
সোশ্যোলজি এগুলো পড়াশোনা করেন, তারা এবারে একাডেমিকলি স্টাডি করে বলবেন যে মানুষের মধ্যে এরকম যে বৈষম্য কেন আসছে। দ্বিমত হতেই পারে মানুষের মতাদর্শের মধ্যে, কিন্তু এরকম এই মানুষের মধ্যে যে একটা বৈষম্য যে এমন ভাবে যে একজন আরেকজনকে দেখতেই পারে না, তার মধ্যে এমন ধরনের হেট্রেড বা বিগট্রি এরকম তৈরি হয়, কেন হয় এবং কেন হচ্ছে এবং সেটাকে কিভাবে দূর করা যায়, আমি মনে করি এর কিছু একাডেমিক কিছু গবেষণা অবশ্যই প্রয়োজন আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং তার থেকে আমরা কিছু শিখে সেই যে ত্রুটিমুক্ত বাংলাদেশ আছে, ত্রুটিমুক্ত বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো, যেখানে কিন্তু মানুষ একই সাথে সে বসবাস করতে পারবে, হিন্দু মুসলিম বা সে খ্রিস্টান হোক না, একই সাথে সে কিন্তু একই দেশে বসবাস করতে পারবে এই ধরনের কোনো ধরনের ইল ফিলিংস ছাড়া। শুধুমাত্র ইন্টেলেকচুয়াল যে ডিফারেন্স সে মনে করতে পারে, যেমন আমরা বহির্বিশ্বে আসি না, আমরা তো খ্রিস্টানদের সাথে ইন্টেলেকচুয়ালি তাদের সঙ্গে আমরা সবসময় দ্বিমত পোষণ করছি, তারাও আমাদের দ্বিমত পোষণ করছে, তা কেন আমরা থাকতে পারবো না? অনেক ইমোশনাল ব্যক্তি আছে সেটা পারছে না, এদেরকে আমরা বলি ফার রাইট, যারা ইসলামোফোব এরকম করছে, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু সেটা মেনে নিচ্ছে যে এখানে কিন্তু একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, তার ইচ্ছার স্বাধীনতা আছে, যার কারণে সে দ্বিমত পোষণ করতেই পারে। তা আমাদের দেশে তো এরকম, সে যদি এরকম দেশের রাষ্ট্রনীতিকে মেনে, রাষ্ট্রের যে নিয়ম যে রুলস গুলো মেনে জীবনযাপন করতে পারে, যেখানে তার এই ব্যক্তি স্বাধীনতা করা হবে, তার স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু তাকে এই স্বাধীনতা দেওয়া হবে না যেখানে সেই রাষ্ট্রের মধ্যে একটা ডিসঅর্ডার তৈরি করবে, তাহলে সে কেন করতে পারবে না? সে অমুসলিম হয়ে থাকতে পারবে, সে একজন নাস্তিক হয়েও সে থাকতে পারবে, কেন পারবে না? এই স্বাধীনতা নিশ্চয়ই একজন একটা ভালো একটা রাষ্ট্রনীতি এবং রাষ্ট্রের যে কিছু আইন কানুন সেটা তাকে অবশ্যই দিতে পারে, কিন্তু আমাদের দেশে তো এরকম হচ্ছে না, যার কারণে এই পার্থক্যটা এরকম আসতে পারে। এটা হচ্ছে আমার অভিমত, অন্যান্য দ্বিমত পোষণ করতে পারেন। আমি যা বুঝেছি আমাদের বাংলাদেশে কেন হচ্ছে এটা, এটা আমি মনে করি এই কারণে। হ্যাঁ ঠিক ভাই। আজ অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি চমৎকার করে শেষের অংশটুকু তো খুবই ভালো লাগছে, আর আপনি অনেকগুলো বিষয়ে আপনার কথোপকথনের মধ্যে নিয়ে আসছেন, যেখান থেকে দুইটা বিষয় না বললেই না। যেমন আপনার কথার ভিতরে একটা বিষয় চলে আসছে যে নাস্তিকদের ব্যাখ্যা বিশ্লেষণের কারণে মতবিভেদ তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি কথাটা অস্বীকার করব না, কিন্তু আমরা যদি ইসলামের পুরো জার্নির দিকে তাকাই, নাস্তিক তো আগে কি ছিল, আগের সেই সময় যখন প্রথম শিয়া সুন্নি দুই ভাগ হয়ে গেল, তো একটা মতভেদের মধ্যে একটা আইডিওলজিতে যদি স্ট্রিক্টলি কিছু সুস্পষ্ট বিষয় থাকে, সেখানে মতভেদ হওয়ার চান্স কিন্তু অনেক কম, একটা যে কেউই মতভেদ হওয়ার চান্স অনেক কম থাকে। কিন্তু সূচনা লগ্নে এত বড় একটা ডিভাইডেশন হয়ে গেল, দুইটা মতের তৈরি হলো, এটাই তো একটা বড় একটা বিষয়। তার পরবর্তীতে আমরা যদি দেখতে থাকি, কিছু কিছু মতভেদ হয়েছে যেগুলো পারস্পরিক সাংঘর্ষিক না, আবার কিছু কিছু মতভেদ তৈরি হয়েছে টোটালি সাংঘর্ষিক, একজন আরেকজনকে কাফের বলতেছে অথচ দে আর ইন সেম রিলিজন। আবার এটাও দেখা গেছে যে কিছু কিছু রিচুয়ালস, প্রত্যেকটা ধর্ম চলার জন্য যেসব রিচুয়ালস দৈনন্দিন জীবন থেকে শুরু করে সামাজিক পর্যায় পর্যন্ত আমরা যেগুলো দেখে আসছি, সেগুলো নিয়েও মতভেদের কারণে একজন আরেকজনের উপরে বিভিন্ন রকমের কথা চোরাচুরি হয়, যেসব থেকে মতভেদগুলো তৈরি হচ্ছে। ইটস নট অনলি অ্যাবাউট নাস্তিক। তো আরেকটা বিষয় যেটা না বললেই না, সেটা বললেন যে এই যে পারস্পরিক সংঘর্ষের কথা বললেন, বাংলাদেশে এ একজনকে বলতেছে, এ একজনকে মারতেছে, ব্যাপারটা তো এরকম দেখা যায় না যে নাস্তিকরা কাউকে মারছে। তারা, আমি যেটা দেখেছি যে ব্লগের মধ্যে অনেক কিছু লেখা থাকে, তো ইসলাম ধর্মে তো এরকম অনেক ভালো জিনিস থাকলে, যেমন আপনারা এখানে আছেন, আপনাদের ভালো ভালো যে হাদিস আছে, যে কোরআন শরীফের আয়াতগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলবেন, মানুষ জানবে, তাদের সংশয় দূর হয়ে যাবে, থাকলে অবশ্যই বলবেন। আর এই যে আমি তো ইসলাম মুসলিম ধর্মের মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি, আমি তো 30 বছর পর্যন্ত আমি জানতাম না যে দাসীদের সঙ্গে সেক্স করা বৈধ। তো এই যে এই ব্যাপারগুলোকে, তো এ থেকে আরেকটা বিষয়ে যাওয়াটা খুবই ভুল হবে। আপনি একটা শব্দ উচ্চারণ করছেন, ইসলামোফোবিয়া। ফোবিয়া ব্যাপারটা তো হচ্ছে যে একটা অমূলক ভীতি, কিন্তু ইসলামের দিকে তাকালে আজকে দেখা যায় যে টেররিস্ট সংগঠন যতগুলো আছে তার ম্যাক্সিমামই ইসলাম থেকেই, তারা আল্লাহ এবং রসুলের কথা বলেই তারা তাদের কার্যক্রমগুলো চালায়। তারপরে এই যে চারিদিকে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এটা তো ইটস নট ফোবিয়া, এটা তো অবস্থাটা আসলেই শঙ্কাজনক অবস্থায় চলে গেছে।
তো এই ব্যাপারে আপনি কি বলবেন এই দুইটা বিষয়কে? ঠিক আছে মনসুর ভাই, আমি কি আপনার আগে জাস্ট একটা জিনিস অ্যাড করতে পারি এখানে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এন্টিক ভাই যে কথাটা বললেন, মানে প্রথমে যে মানে বাংলাদেশে যেখানে হচ্ছে অধিকাংশ মুসলিম, সেখান থেকে উনি এসে যে এখানে কিছু ব্যাড বিহেভিয়ার পাচ্ছে, কিন্তু সেকুলার কান্ট্রিগুলোতে উনি আসলে কোনো ব্যাড বিহেভিয়ার পাচ্ছে না। যেমন আমাদের এখানে আপনাদেরকে উনি উদাহরণ হিসেবে টানলেন যে আপনারা মুসলিম, কিন্তু আপনারা সেকুলার কান্ট্রিতে থাকার কারণে আপনাদের ব্যবহার ভালো, কিন্তু হচ্ছে যে বাংলাদেশে যারা ইয়ে করে তারা হচ্ছে যে মানে অধিকাংশ মুসলিম কান্ট্রি হওয়ার কারণে তাদের ব্যবহার ভালো না। এটাই তো উনি হচ্ছে পয়েন্টটা মেক করলেন। তো এন্টিক ভাই, আপনি যেই সব লাইভে গিয়ে ইসলামের কটূক্তি করেন, সেই লাইভগুলো যারা করে তারা তো সেকুলার কান্ট্রিতে থাকে নাকি এন্টিক ভাই? আপনি বলেন, আপনার মতামত বলেন। আপনি একটু এটার উত্তর দেন, তাহলে আমি জাস্ট সেটা কিছু জিনিস একটু দেখাবো। হ্যাঁ, মানে আপনি যাদের লাইভে গিয়ে ইসলামের কটূক্তি করেন, হ্যাঁ, তারা তো সেকুলার কান্ট্রিতে থাকে নাকি? কটূক্তি কেন, আমরা তো আলোচনা করতেছি। আচ্ছা, আলোচনা করেন, কটূক্তি করেন না তো? আচ্ছা ঠিক আছে, আলোচনা করেন। তো ওই আলোচনা যেখানে করেন তারা তো হচ্ছে যে সেকুলার কান্ট্রিতে থাকে নাকি? হ্যাঁ, অনেকেই থাকে। আচ্ছা, তাহলে তাদের আচরণ তো ভালো হওয়ার দরকার ছিল না, তাই না? আমি তো ওই যে বলছি এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল, আমি ওইভাবে বলি না। সাধারণত এখন এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মনসুর ভাই, আমি দুটো ছবি এখানে শেয়ার করছিলাম, একটু যদি ছবিগুলো একটু দেখাতেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন ছবিটা, মাঝখানে যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে উনি হচ্ছে আমাদের মিনার ভাই। এই নাস্তিক ফিল্ডে মিনার ভাই এমন একজন ব্যক্তি যে মিনার ভাই কখনো কোনো নাস্তিকের সাথে উচ্চ স্বরেও কথা বলে নাই। মানে কাউকে একটা কটূক্তি করে, একটা ওয়ার্ড তো বলা দূরের কথা, একটা কটূক্তি করে যে কাউকে মানে একটু উচ্চ স্বরে একটা কোনো নাস্তিককে কখনো কথা বলে নাই। আর আরেকটা ছবি দিছে, একটু যদি ওটা অ্যাড করতেন। এই যে এখানে দেখেন উনি যেসব লাইভে গিয়ে নাকি উনি আলোচনা করে, মানে এগুলো নাকি আলোচনা, আচ্ছা যাই হোক সেটা আমরা ধরে নিলাম আলোচনা। সেখানে ওনারা যখন গেস্ট যুক্ত হয়, আমাদের এখানে দেখেন কত সুন্দর করে যখন গেস্ট যুক্ত হয়, মনসুর ভাইরা আপনারা দাওয়া ওয়াইজের একটা লোগো সহকারে আপনারা সুন্দর একটা ব্যানার ইউজ করতেছেন, তাই না? আর নাস্তিকরা কি ইউজ করে জানেন? নাস্তিকরা ইউজ করে, প্রথম ছবিতে তোমরা দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়ে একটা ছবি বানাইছে তারা, যে গেস্ট যখন যুক্ত হবে তখন ওই গালিটা, একজন মুসলিম যখন সেখানে যুক্ত হয় তখন ওই গালিটা দিয়ে তাকে কভার করা হয়, মানে তার প্রোফাইলটা তাকে ঢেকে দেওয়া হয়। কি লেখা দিয়ে? নবীকে গালি দিয়ে, আয়েশাকে গালি দিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দিয়ে। এরপরে আবার মানে এটা যে একটা না, একাধিক ব্যানার এভাবে চেঞ্জ করা হয়, যেখানে নবীকে, যেমন এই পরবর্তী যে ছবিটা দেখলেন যে কি লিখছে, মরুড ডাকাতের বোরাক। এটা তো তাও হচ্ছে যে মানে মুখে বলা যাচ্ছে। আমি তো এখানে আরো অনেক কিছু দেখাতে পারি যেগুলা এখানে নিতে পারবে না মানুষে, যে এত নোংরা নোংরা জিনিস বানাই। এই লাইভগুলোতে যখন আমরা যাই, আমরা গিয়ে যেমন কিছুদিন আগে তাদের লাইভে এই উনি অ্যান্টিক বা যে লাইভে যাই, উনি নাকি আলোচনা করে, সেই লাইভে গিয়ে সেই লাইভ থেকে এই যে উনি একটা দাসী লাগানোর কথা বললেন, মানে কত সুন্দর করে বলেন দাসী লাগানো, ওনাদের বানানো কনসেপ্ট এগুলা দাসী লাগানো। এই যে দাসী লাগানো নিয়ে আমি বলতেছি, দাসী লাগানো নিয়ে যে ওনাদের লাইভ থেকে বসে বসে যে হাদিসটা কোনো জাল হাদিসের কিতাবে নাই, এই রকমের হাদিস তারা লাইভ থেকে বসে বসে প্রচার করতেছে। আমি গিয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি যে হাদিসটা এখানে বললেন, হাদিসটা আপনি কোথায় পাইছেন, সে আমাকে পাল্টা প্রশ্ন করে, কি জানেন, সে আমাকে পাল্টা প্রশ্ন করে যে আপনার নবী দিয়ে এটা করছে, এখন আপনার নবী কি চবর্গ একটা গালি দিয়ে এটা বলা যাবে কিনা? আমি গালিটা মুখে নিচ্ছি না। মানে আপনি চিন্তা করেন, আমরা তাদেরকে গিয়ে প্রশ্ন করতেছি যে ভাই যে আপনি এই হাদিসটা যে পাইছেন এটা রেফারেন্সটা কি? সে আমাকে রেফারেন্স কিভাবে দিচ্ছে? সে আমাকে বলতেছে যে আপনার নবী এটা করছে, এখন আপনার নবীকে কি চবর্গীয় একটা গালি দিয়ে আমাদেরকে বলতেছে কি যে এটা আমরা বলতে পারি কিনা। তারপর হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে আরো কিছু চবর্গীয় শব্দ দিয়ে আমাদেরকে গালিগালাজ করা হয়। এভাবে আপনি দেখেন প্রত্যেকটা লাইভে যখনই কোনো মুসলিম যায়, তাকে প্রথমত ছবি দিয়ে, তাকে নবীকে গালি দিয়ে একটা ছবি তারা কভার করে। তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এই যে দেখেন যে আমাদের মিনার ভাইয়ের ছবি। এই নাস্তিক ফিল্ডে আমরা হয়তো নাস্তিকদেরকে অনেকভাবে হয়তো কি করি, মানে কুপঘাত করি। আমরা হয়তো তাদের সাথে অনেক সময় রুট ব্যবহার করি, অনেক সময় উত্তেজিত হয়ে কথা বলি, কিন্তু মিনার ভাই তো কখনো নাস্তিকের সাথে ভাই একটা টু শব্দ করে নাই। তাইলে দেখেন একটা নায়িকা, মানে যারা হচ্ছে সিনেমা করে নর্তকী, ওই নর্তকীদের ছবির মধ্যে তারা মিনার ভাইয়ের ছবি লাগা দিয়ে তারা হচ্ছে যে লাইভে মজা করে যখন মুসলিম যুক্ত হয়। উনি যে লাইভে যুক্ত হয়, আমি এখানে অন্যান্য নাস্তিকের কথা বলতেছি না, উনি যে লাইভগুলোতে গিয়ে ইসলামের আলোচনা করে সেই লাইভগুলোর কথাগুলো জাস্ট এখানে বলতেছি, যে এখন এসে আমাদের সামনে সাধু সাজে যাচ্ছে, এই ব্যক্তিদের পরিচয় আপনার কি জাস্ট একটা বুঝেন। তাহলে এখন আপনি বলেন
যে ব্যক্তিকে আমি প্রশ্ন করি যে ভাই আপনি এই জিনিসটা কোথায় পেয়েছেন, তখন সে আমাকে প্রশ্নের উত্তর না দিয়ে সে আমাকে বলে আপনার নবীকে কি ওই চবর্গীয় গালি দেওয়া যাবে কিনা। তাহলে এই ব্যক্তির সাথে আমার ব্যবহারটা কেমন হবে ভাই? আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমাদের পুরো মুসলিম কমিউনিটিতে যারা লাইভ করে একটা লাইভ খুঁজে বের করে দেখান যে আমাদের কোনো ভাই আপনাদের কাউকে চবর্গীয় কোনো শব্দ দিয়ে গালি দিছে ভাই, মবর্গীয় কোনো শব্দ দিয়ে গালি দিছে, এমন একটা যদি দেখাতে পারেন আমি লাইভ ছেড়ে দিব ভাই। আমাদের ইনসাইড জোন থেকে বা আমাদের ওপেন স্টেজ থেকে আমাদের এখান থেকে আপনাদেরকে গালি দেওয়া হয়েছে বাবা মা তুলে। আপনাদের লাইভ গুলোতে আমাকে কিছুদিন আগে ভাই আমাকে আপনাদের লাইভ থেকে আমাকে আমার বাবা মা তুলে গালি দেওয়া হয়েছে, এবং আমার ছবি নিয়ে কি করে আমি আমাদের ইনসাইড জোন সেদিন দেখাচ্ছি। আমার ছবি নিয়ে এতদিন করতে করতে ভাই এখন এআই দিয়ে আমার ছবির সাথে বিভিন্ন মেয়েদের সাথে ছবি লাগিয়ে সেগুলো আমাকে হচ্ছে যে বিভিন্ন গ্রুপে দিয়ে আমাকে হুমকি দিচ্ছে, বিভিন্ন মেয়েদের সাথে ছবি এআই দিয়ে জেনারেট করে ইয়ে করতেছে ভাই। তাহলে এখন আপনি বলেন আমাকে ভাই, তাহলে এই লোকদের সাথে আমি কিভাবে ব্যবহার করবো? আমি তো নিশ্চিত। হ্যাঁ শান্ত ভাই, হ্যাঁ ভাই জাস্ট আরেকটু। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে উনি এখানে যে সেকুলার দেশের মানে খুব একটা মহান করে এখানে তুলতে চাইলেন, তা আমরা তো সেকুলার দেশে বসবাস করে নাস্তিকদের চরিত্রগুলো এখানে আপনাদেরকে দেখাইলাম, তারা কিভাবে কি শব্দগুলো চয়ন করেন মুসলিমদের ক্ষেত্রে। আর আপনি দেখেন আমাদেরকে যে আমরা এই নাস্তিকদের মতো করে কারো বাবা মাকে তুলে এইভাবে গালি দিয়েছি, হ্যাঁ, বা কারো হচ্ছে যে কাউকে চবর্গীয় মবর্গীয় শব্দ দিয়ে গালি দিয়েছি, এগুলো আমাদেরকে একটু দেখেন ভাই যে আমরা কোথায় দিয়েছি। জি আচ্ছা, আপনার কথার আচ্ছা অ্যান্টিক ভাই, আপনার এটা সাইড কমেন্টস ছিল, ওটা আপনাকে উত্তর দিতে হবে না, আপনি শান্ত ভাইয়ের সঙ্গে উত্তর দিতে হবে, কারণ উনি ডিরেক্টলি একটা ক্লেম করছেন যে এরকম একটা দেখান কাকে, কারণ আপনি দেখতেছেন আমি কিভাবে আপনাদের সঙ্গে কথা বলছি। দ্য সেম ওয়ে আই টক ইন দেয়ার লাইভ অ্যাজ ওয়েল। আপনারা আমার কথোপকথন দেখলে আপনার সঙ্গে সেদিন বিশ্বাস নিয়ে কথা হয়েছিল, আপনাকে অনেকেই বলছে যে আপনি কি রকম মানুষ যে আপনাকে এভাবে কথা বলতেছিল, অথচ আপনি কোনো জবাব দিলেন না। সেদিন কিন্তু আপনি অনেকগুলো কথাবার্তা বলছিলেন, আমি সাজ্জাদ মোল্লা শান্ত ভাইকে বলছি, যেগুলো অত্যন্ত আপত্তিকর। আমার সঙ্গে তো আপনার কখনোই কিছু হয়নি, আর আমি আপনার লাইভে যে আপনার অনেকগুলো কথা পড়ার ফলেও একটা বার শুধু আমার মনে আছে, আমি লাইভটা 2-3 বার শুনেছি, একবার হয়তো বলেছিলাম যে কি পাগলের মতো কথা বলেন। দ্যাট ওয়াজ মাই worst conversation, worst sentence. সো আমার সঙ্গে তো আপনার কোনো কখনোই কিছু ছিল না। তো আপনাদের এটা হচ্ছে কি, আপনারা হয়তো খেয়াল করেন না, তবে আপনি যে পাল্টা জবাবগুলো দিচ্ছেন এটা না করে বেটার হবে ইউ রিফর্ম ইয়োরসেলফ, এভরিওয়ান উইল নো। অ্যান্টিক ভাই আমি এখানে জাস্ট একটা কথা বলি, ধরেন আপনাকে একটা জিনিস আমরা চোখের সামনে খুলে দেখাইলাম, হ্যাঁ, খুলে দেখানোর পরে যখন আপনি সেটাকে অস্বীকার করেন, তখন আমরা যদি তেনাবাজি বলি তো এটা কি একটা গালি হয়ে গেল? মানে ওই যে নাস্তিকরা যে গালিগুলো দেয় ওটা আপনি বাবা মা তুলে আমার আমি তো সেই উদাহরণটা কেন দিছি ভাই, কারণ ওখানে দাসী সম্পর্কে আপনি আলোচনা করতেছিলেন, সেখানে এই যে আপনি এখন এখানে এসে বললেন না দাসী লাগানো বৈধ, তখন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম নাস্তিকদের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ইনসেস্ট যে তারা বৈধ বলে, আমি আপনাকে সেটা দিয়ে উদাহরণটা দিছিলাম যে নাস্তিকরা তো বলে ইনসেস্ট বৈধ। এখন বৈধ হওয়ার মানে তো এই না যে সবাই এই কাজটা করে। তো আমি যখন আপনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি আপনি রিয়েলাইজ করতে পারেন যে এই যে নাস্তিকরা লাইভে দেখায়, দেখো হাদিসে লেখা আছে। ওকে শান্ত ভাই, ঠিক আছে মানে আমরা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছি এখন। আপনাদের দুজনের মধ্যে যে আলোচনা হয়েছে ওটা চলে যাচ্ছি। আপনাদের দুজনের মধ্যে যদি কোনো ধরনের মতানৈক্য থেকে থাকে আপনাদের লাইভে গিয়ে আপনারা সেটা সমাধান করে ফেলবেন ইনশাআল্লাহ। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে যে আমাদের প্রত্যেকেরই এই যে আত্মসমীক্ষা করে নিজেকে আরো বেশি করে ডেভেলপ করা যায় কিনা এটা আমরা সচেষ্ট হব। এটা আমার ফার্স্টলি দিস ইজ অ্যাডভাইস ফর মি। ফার্স্ট অফ অল আমার পরামর্শ আমার নিজের উপরে, তারা সবার জন্য বলছি, যাতে আমরা আরো ভালোভাবে মানুষের সঙ্গে আলোচনা করতে পারি, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।